নমস্কার, বিএসজি হোমিও ডেস্ক থেকে বলছি। আমি ডাক্তার সুবিমল কৃষ্ণ সাহা। এটি আমাদের 84তম এপিসোড। আমার অনেক ছাত্রের অনুরোধে আমি আজকের এপিসোডে একটি খুব রিসেন্ট একটি কেসের কথা বলি। খুব সাধারণ একটি কেস, কিন্তু খুব সুন্দর এবং আপনাদের ভালো লাগবে সবারই। পার্টিকুলারলি জুনিয়র যারা প্র্যাকটিস করেন, যাদেরকে অ্যাকুট কেস ভালো করতে হয় খুব বেশি, তাদের জন্য এই কেসটি খুব উপযোগী এবং তারা মন দিয়ে শুনবে। দিন দশেক আগে যখন প্রচণ্ড গরম ছিল, এখন তো বৃষ্টি হচ্ছে, গরমটা কমে গেছে। দিন দশেক আগে প্রচণ্ড যখন বৃষ্টি হচ্ছিল, গরম পড়েছিল এবং দুপুরবেলায় যথেষ্ট গরমে ঘেমে নিয়ে অস্থির হয়ে পড়ছিলেন। সেই সময় আমার মনে আছে, একটি মঙ্গলবার রাত্রিবেলায় একজন রুগী আমাকে ফোন করলেন, ডাক্তারবাবু আমার 2 মেয়েরই জ্বর, বড় মেয়ের 4 দিন ধরে ক্রমাগত 104 জ্বর চলছে, কমছে না। ছোটো মেয়ের আজকে 3 দিন হলো জ্বর হয়েছে, তারও জ্বর 103-4 উঠে রয়েছে। আমি মাথায় জলপট্টি দিচ্ছি এটসেট্রা, কিন্তু কিছুতেই জ্বর কমছে না। আমি লোকাল ডাক্তার দেখিয়েছি এবং লোকাল ডাক্তার বলেছেন এটা ভাইরাল ডিজিজ। হোমিওপ্যাথি ডাক্তারই দেখিয়েছি এবং ওষুধ দিচ্ছেন, কিন্তু বিভিন্ন রকমের ওষুধ উনি পাল্টে পাল্টে দিচ্ছেন, কিন্তু জ্বরটা কমছে না। ডাক্তারবাবু আপনি একটু যদি অনলাইনে আমার মেয়েদের দেখে দেন তাহলে খুব ভালো হয়, আপনার প্রাপ্য ফিজ আমি আপনাকে দিয়ে দেবো। আমি বরাবরই ফিজের ব্যাপারে অত কখনো উৎসুক থাকি না। আমি রুগীর রোগ সারানোর দিকে মনোযোগ সারা জীবন দিয়ে এসছি। আমি বললাম ঠিক আছে, ফিজের কথা পরে হবে, আর ভিডিও কলও লাগবে না, আপনি আপনার মেয়েদের কষ্টগুলো আমাকে সবটা বলুন। তো বলছেন যে বড় মেয়ের কনস্ট্যান্ট 104 জ্বর এবং খুব ভালো করে মন দিয়ে শুনবেন, এবং কিচ্ছু খাচ্ছে না, সারাক্ষণ গায়ে একটা হালকা চাপা দিয়ে রাখছে, জল তেষ্টা আছে কিন্তু খুব বেশি খাচ্ছে না, পায়খানা হয়নি, হাত পায়ের তলা গরম, ঘাম দিচ্ছে না বললেই চলে, জিভটা অপরিষ্কার। জ্বরের টাইমোলজিস, ডাক্তারবাবু সারাদিনই জ্বর রয়েছে, একই রকম রয়েছে, দুপুরের পর থেকে আরেকটু বাড়ছে। ছোট মেয়ে 3 দিন ধরে জ্বর চলছে, তার পরের দিনই ছোট মেয়ের জ্বর এসছে এবং জ্বর কনস্ট্যান্ট রয়েছে, কিন্তু ছোট মেয়ের জ্বরের মধ্যে ভীষণ ভুল বকছে, ঘুমিয়ে পড়লে চমকে চমকে উঠছে, পায়খানা হয়নি, গায়ে চাপা রাখছে না, কখনো কখনো রাখছে, হাত পায়ের তলা গরম, ছোট মেয়েরও জিভটি কিন্তু অপরিষ্কার। আমি সমস্ত শুনতে শুনতে বললাম জল তেষ্টা ভালো। আমি শুনতে শুনতে বললাম যে এক কাজ করুন, আপনি একটু কাউকে বলুন ওদের দুজনের জিভের ছবিটা তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে। ওদের দুজনেরই জিভের ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করলো। জিভের ছবিটা দেখে আমি বললাম যে ওদের কি এর মধ্যে খুব বেশি এই দুপুরে রোদ্দুর লেগেছে? বললো না ডাক্তারবাবু, ওরা তো এখন গরমের ছুটি, বাড়িতেই রয়েছে, ফ্ল্যাটেই রয়েছে আমার। আমি বললাম ওদের কোনো রকমই রোদ্দুর কিছু লাগেনি? বলল স্কুল ছুটি হওয়ার পর থেকে তো, স্কুলে গরমের ছুটি হওয়ার পর থেকে আর গায়ে রোদ্দুর লাগার তো ব্যাপার কিছু হয়নি। এর মধ্যে খাওয়া দাওয়ার কিছু অনিয়ম হয়েছে? বললো না সেরকম কিছু অনিয়ম হয়নি। দুজনেরই জিভটি, আমি আমার ছাত্র সৈব যে আমার এই ভিডিওগুলোকে এডিট করে, ওকে বলবো আপনাদের এই ছবিগুলো এই ভিডিওর মধ্যে আপলোড করে দেবে। দেখবেন বড় মেয়ের 4 দিন ধরে জ্বর এবং তার জিভটি একেবারে হোয়াইট কোটিং হয়ে আছে, থিক হোয়াইট কোটিং। ছোট মেয়ের জিভটি এখনো ততটা কোটিং হয়নি। আমি বড় মেয়ের ওষুধ যখন আর্সেনিক অ্যালবাম ভাবছিলাম এবং ছোট মেয়ের ওষুধ যখন জেলসিমিয়াম ভাবছিলাম,
কেন আর্সেনিক বাড়ছিলাম? দুপুর থেকে জ্বরটা বেড়ে যাচ্ছে, অসম্ভব দুর্বলতা, আর জল তেষ্টা আছে, অল্প অল্প করে খাচ্ছে। ছোট মেয়েকে কেন জেলসিমিয়াম ভাবছিলাম? জ্বরের মধ্যে ভীষণ কেঁপে কেঁপে উঠছে, ভয় পেয়ে যাচ্ছে, জল তেষ্টা কম। সেই সময় এই জীবের ছবি দুটি দেখে আমার কিন্তু প্রেসক্রিপশনটি পাল্টে গেল। এবং এই গরমের মধ্যে আমি যখন আপনাদের অ্যান্টিমক্রুড চ্যানেলে বলেছি, দেখবেন বারবার করে বলেছি যে এই এপ্রিল মে জুনের ফার্স্ট উইক বা সেকেন্ড উইক যখন গ্রীষ্মের দবদাহ প্রচণ্ড থাকে, সেই সময় ডাইরেক্ট সানহিট লাগার পর যখন কোনো কমপ্লেন্স আসে, তখন অ্যান্টিমক্রুড দা মেডিসিনস। এখানে এদের রোদ্দুর লেগেছে কিন্তু স্কুল ছুটি হওয়ার আগে, অর্থাৎ গরমে সামার ভ্যাকেশন পড়ার আগে, প্রায় দিন 7 আগে। অথচ এই তীব্র গরমের জন্য এদের দুজনের টাংটি অদ্ভুত রকম কোটিং। ছোটটির জীবের কোটিং কম, কিন্তু বড়টির জীবের কোটিং টিপিক্যাল অ্যান্টিমক্রুড বলে দিচ্ছে। বললো, ডাক্তারবাবু আপনি আমাকে যদি ওষুধটা বলে দেন তাহলে আমি এখান থেকে কিনে খাওয়াচ্ছি। আমি বললাম, না, তা তো হবে না, কারণ আমি সব সময় বলি আমি খুব মিনিমাম ডোজ দিই। তো আমি তো অ্যান্টিমক্রুড 200 4টে খালি ডোজ দেবো, এবার প্ল্যাসিবো দেবো কী করে? ওষুধের দোকানদাররা অনেক সময় নন মেডিকেল ম্যান, তারা সব গন্ডগোল করে ফেলে। ওই জন্য আমি প্রেসক্রিপশন সবসময় নিজে সার্ভ করতে ভালোবাসি, যাতে অন্তত প্ল্যাসিবোটা যখন যেভাবে পড়ে সেটা আমার কন্ট্রোল থাকে। আমি সেই রকমই ডাক্তার। আমি আমার এক ছাত্রীকে ফোনে জানালাম যে তুমি তো ওইখানে বাড়ি তোমার, তুমি ওনাকে এই ওষুধটা জোগাড় করে দাও এবং 4টে ডোজ দিয়ে বাদবাকি প্ল্যাসিবো দিয়ে দাও আরও 24টা। কেন? কারণ এখন যে পরিস্থিতি, তাকে 2 ঘন্টা পর পর 4টে ডোজ দিতে হবে, আর 2 ঘন্টা পর পর 4টে ডোজ দিলেই তো জ্বর নেমে যাবে না। সেই সময়টা প্ল্যাসিবো দিয়ে আমাদের ওভারকাম করতে হয়। এবং যথারীতি দেখুন, আমি দুজনকে অ্যান্টিমক্রুড 200 4টে ডোজ দিয়ে আমার ছাত্রীকে বললাম আরও 24টা ডোজ তুমি প্ল্যাসিবো সুন্দর করে বানিয়ে দাও। মঙ্গলবার রাত থেকে ওষুধ পড়া শুরু হলো। বুধবার সকালে পেশেন্ট মেসেজ করলো, ডাক্তারবাবু জ্বরটা কমেছে, কিন্তু গরমের পায়খানা শুরু হয়েছে, দুর্গন্ধযুক্ত পায়খানা। আমি বললাম কোনো ভয়ের নেই, ওষুধ চলুক। বুধবার দুপুরে আবার জ্বরটা বেড়ে গেল। আমাকে আবার মেসেজ করলেন, ডাক্তারবাবু জ্বরটা কিন্তু আবার 4-এ পৌঁছে গেছে এবং কনস্ট্যান্ট 4 রয়েছে। বুধবার রাত্রি 9টার সময় আমার সাথে যখন কথা হচ্ছে, তখন বলছে জ্বর কিন্তু 2 মেয়েরই কনস্ট্যান্ট 104 রয়েছে, 2 ঘন্টা পর পর আপনার ওষুধ দিয়ে চলেছি, জ্বর কিন্তু নামছে না, কি করা উচিত? এই জায়গাটাই আমি আমার ভিডিওর মাধ্যমে বলতে চাইছি যে কেন আমি 24টা প্ল্যাসিবো দিতে বলেছি। এক, রিপিটেশন খুব কুইক করতে হবে, নট ফর স্যাটিসফ্যাকশন অফ দ্য পেশেন্ট বাট ফর স্যাটিসফ্যাকশন অফ দ্য পেশেন্টস অ্যাটেন্ডেন্ট, নাহলে তারা অস্থির হয়ে পড়বে, প্যারাসিটামল দিতে চাইবে। 2, এই 2 ঘন্টা পর পর 6 ঘন্টার মধ্যে তো এই জ্বরটা নামবে না, যে জ্বরটা 4 দিন ধরে চলছে। যার ফলে 24 ঘন্টা বাদে রাত্রে যখন আমার সাথে কথা হচ্ছে বাচ্চা দুটির মায়ের, তখন আমি বলছি আপনি একটু ধৈর্য ধরুন, ডাক্তারবাবু কোনো ব্লাড টেস্ট করতে হবে না, আজকে করতে হবে না, কালকে পর্যন্ত অপেক্ষা করব, তাতেও যদি জ্বর না কমে তাহলে আমরা 7th ডেতে গিয়ে ভিডাল টেস্ট করব। কি অদ্ভুত দেখুন, গরমের পায়খানা শুরু হলো এবং বুধবার দিন পুরো পায়খানা হলো,
বৃহস্পতিবার দিন ভদ্রমহিলা মেসেজ করছেন সকাল 11 থেকে, ডাক্তারবাবু এখন থেকে ওর জ্বরটা কমে যাচ্ছে, এবং বৃহস্পতিবার দিন দুপুরের মধ্যে 2 মেয়েরই জ্বর পুরো কমে গেল। অর্থাৎ আমাদের ওষুধ পড়ার 36 ঘন্টা বাদে বাচ্চা দুটি পুরোপুরি জ্বর থেকে মুক্ত হয়ে গেল, এবং আর কোনো ওষুধ আমার লাগেনি। যথারীতি ওষুধ শেষ হয়ে যাওয়ার পর আবার আমি প্ল্যাসিবো 28টা ডোজ আমার ছাত্রীকে দিতে বললাম, বলো এটা 3 ঘন্টা পর পর খেতে, ভালো হয়ে যাবে। দিস ইজ হোমিওপ্যাথি। আমার যিনি হোমিওপ্যাথি চিকিৎসক 4 দিন ধরে বাচ্চাটিকে দেখছিলেন, ভাইরাল ফিভার বলে চিকিৎসা করছিলেন, বাচ্চাটির মা আমাকে জিজ্ঞেস রাখতে হবে এটা কি ভাইরাল ফিভার। আমি বললাম আমি তো এভাবে বলতে পারবো না ভাইরাল না ব্যাকটেরিয়াল ফিভার, কিন্তু আমি ওষুধ দিচ্ছি, জ্বরটা নামবে, কারণ আমি তো সেভাবে কোনো পরীক্ষা নিরীক্ষা করিনি। অর্থাৎ এই কেসগুলি জুনিয়র ডাক্তাররা প্রচুর পাবেন, এবং এই জায়গাটায় এই যে সময়টা আমি পেশেন্টের মার কাছ থেকে কিল করলাম, চুরি করে নিলাম সময়টা প্ল্যাসিবো দিয়ে, ভালো করে খেয়াল করে দেখুন। কারণ মঙ্গলবার রাত্রের মধ্যেই অ্যান্টিক্রুট দেওয়া হয়ে গেছে, বুধবার তার পুরো প্ল্যাসিবো চলছে, কিন্তু এই প্ল্যাসিবো দিয়ে টাইমটাকে পেশেন্টের অ্যাটেন্ডেন্টের কাছ থেকে চুরি করে নিতে হবে, না হলে তো আমরা জ্বরটাকে ভালো করতে পারবো না। এবং এই সময়টায় একজন হোমিওপ্যাথ ডাক্তারকে তার প্রেসক্রিপশনের প্রতি সম্পূর্ণ আস্থা রাখতে হবে। 24 ঘন্টা বাদেও যখন জ্বরটা 104ই রয়েছে, তখনও আমি বাচ্চা দুটির মাকে আশ্বস্ত করছি, আমি যে ওষুধ দিয়েছি আপনি ধৈর্য ধরে এই 2টো প্যাকেট খাওয়ান। ডাক্তার প্রথম প্যাকেট খাওয়ানো হয়ে গেছে, আমরা সেকেন্ড প্যাকেটটাও খাওয়ান 2 ঘন্টা পর পর, আপনাকে কথা দিচ্ছি জ্বর চলে যাবে। আমার অ্যান্টিমকুডের প্রতি সেই কনফিডেন্সটা আছে, এবং আমি বুঝতে পেরেছি দুটি বাচ্চাই অ্যান্টিমকুডে ভালো হবে। এবং দেখুন কি অদ্ভুতভাবে সুষ্ঠুভাবে বাচ্চা দুটি সম্পূর্ণ জ্বর থেকে ভালো হয়ে গেল, শুধুমাত্র অ্যান্টিমকুড 200 4টে ডোজের মাধ্যমে। এই শেখাটাই হচ্ছে আসল, যার জন্য আমি সব সময় বলি প্রেসক্রিপশন করার আগে 10 বার ভাবুন, প্রেসক্রিপশন করার পর আর ভাববেন না। ইউ শুড রেসপেক্ট ইউর প্রেসক্রিপশন, ইউ শুড টেক মাচ ফেথ আপন ইউর প্রেসক্রাইবড মেডিসিন। অর্থাৎ আমি অ্যান্টিমকুড দিয়েছি, আমি ভাবনা চিন্তা করেই দিয়েছি, অ্যান্টিমকুডেরই সিমটমস রোগীটির মধ্যে বর্তমান রয়েছে, অ্যান্টিমকুডেই রোগীটি ভালো হলো। বড় বাচ্চাটির মেয়েটির পেট খারাপ হলো, আস্তে আস্তে জ্বর কমলো, পেট খারাপও ভালো হলো। ছোট মেয়েটি তার কিন্তু অটোমেটিক সেই জ্বরের মধ্যে ভুল বকা এবং জ্বরের মধ্যে যে ঘুমিয়ে পড়লে কেঁপে কেঁপে উঠছিল সেগুলো সব বন্ধ হয়ে গেল, জল তেষ্টা ফিরল এবং স্বাভাবিক জীবনে ফিরে এলো। দিস ইজ হোমিওপ্যাথি, দিস ইজ minimum dose, this is law of similia, law of simplex and law of minimum dose. ধন্যবাদ।